লাখ লাখ ডলারের রাশিয়ান ট্যাঙ্ক, আর সেই ট্যাঙ্কই ধ্বংস করে দিচ্ছে মাত্র $500 ছোট্ট একটি ইউক্রেনীয় ড্রোন। আধুনিক যুদ্ধের চেহারা যে কত দ্রুত বদলে যাচ্ছে, ইউক্রেন যুদ্ধ যেন সেটি দেখিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। এখন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠছে চালকবিহীন ড্রোন। আর সেই কারণেই বিশেষ ড্রোন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করছে ইউক্রেনের সৈন্যরা। সেখানে তারা শিখছেন কিভাবে আরও দ্রুত, নিখুঁত ও কার্যকরভাবে শত্রুকে লক্ষ্যবস্তু বানানো যায়। মূলত প্রযুক্তি নির্ভর নতুন এই যুদ্ধের জন্যই এভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে। ইউক্রেনের 93তম স্বতন্ত্র যান্ত্রিক ব্রিগেডের সৈন্যরা এখন অংশ নিচ্ছেন ওয়ার্ল্ড ড্রোনস নামের বিশেষ প্রতিযোগিতায়। বাইরে থেকে এটি সাধারণ ড্রোন রেস বলে মনে হলেও বাস্তবে এটি যুদ্ধক্ষেত্রের প্রশিক্ষণ। আগে যেখানে যুদ্ধ হতো কয়েকশো মিটার এলাকার মধ্যে, কিন্তু এখন পুরো যুদ্ধক্ষেত্রই পরিণত হয়েছে 15 কিলোমিটার কিল জোনে, অর্থাৎ এমন এক এলাকা যেখানে মানুষের চেয়ে বেশি থাকে চালকবিহীন এই যান। একজন ব্যাটালিয়ন কমান্ডার জানান, বর্তমানে শত্রুপক্ষের ধ্বংস হওয়া সরঞ্জাম ও নিহত সেনাদের প্রায় 99%-এর পেছনেই দায়ী ড্রোন। ভারী সাজোয়াজান এখন খুব কমই পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। তার বদলে ব্যবহার করা হচ্ছে এফপিভি, বোমারু এবং নজরদারি ড্রোন। এগুলো আকাশের থেকেই শনাক্ত করছে শত্রুর অবস্থান, আবার মুহূর্তেই চালাচ্ছে হামলা। আর শুধু আকাশেই নয়, যুদ্ধক্ষেত্রে বাড়ছে চালকবিহীন স্থলযানের ব্যবহার। এসব যান কখনো রসদ পৌঁছে দিচ্ছে, কখনো আহত সেনাদের সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে। এতে সৈন্যদের ঝুঁকি অনেকটা কমছে বলে মনে করছেন সামরিক কর্মকর্তারা। ডেভড্রয়েড কোম্পানির গবেষণা ও উন্নয়ন পরিচালক ওলেগ ফেদোরেশিয়ানের ভাষায়, একটি মেশিন হারানো মানুষের জীবন হারানোর চেয়ে অনেক কম ক্ষতিকর। আর সে কারণেই দিন দিন যুদ্ধক্ষেত্রে বাড়ছে চালকবিহীন প্রযুক্তির ব্যবহার। ইউক্রেন যুদ্ধ যেন এখন পুরো বিশ্বকে দেখাচ্ছে নতুন বাস্তবতা, যেখানে কোটি ডলারের ট্যাঙ্কারের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে হাতে ধরা ছোট্ট একটি ড্রোন। সুপ্তি রায়, RTV।